251 বছরের পুরনো মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো রাজত্ব নেই, পুজোর জৌলুস হারিয়ে গিয়েছে। তবে রাজবাড়ির আদি ও সাবেকি পুজোর রীতিনীতিতে ছেদ পড়েনি কোনো। প্রতিপদ থেকেই শুরু রাজবাড়ির পুজো। রাজবাড়ির পুজো একসময় এই বাড়ির পুজোতে পর্দা প্রথারও ব্যবস্থা ছিল। মহিলারা প্রকাশ্যে বসে পুজোর সময় অনুষ্ঠিত যাত্রাপালা দেখতে পারতেন না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই সবের পাট চুকে গিয়েছেন। রাজবাড়ির বধূ মেয়েরা পুজো কেন্দ্রিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অবলীলায়। প্রতিপদ দিনকে কিছু শস্যের বীজ সেই প্রতিপদের ঘটের জায়গায় আমরা স্থাপন করে দিই এবং সেই শস্যের বীজ দশমী অবধি যেই রূপ নেবে সেই রূপে অনুমান করা হবে সেই বছরের ফসল কেমন। প্রতিপদ থেকেই শুরু হয় মহিষাদল রাজবাড়ির পুজো। 1774 সাল নাগাদ মহিষাদলের রানী জানকীর আমলে রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। সেই সময় থেকেই মহিষাদল রাজবাড়ির ঠাকুর দালানে দুর্গাপুজো হয়ে আসছে। মহালয়ার পরের দিন রাজবাড়ির দুর্গামণ্ডপ লাগোয়া অশ্বত্থ গাছের তলায় ঘট বসে। সপ্তমীর আগে পর্যন্ত ঘট পুজো হবে। নীলপদ্ম আগে আসতো, দিয়ে পুজো হতো, কিন্তু সেটা এখন আর সম্ভব হয় না, কারণ এখন তো আর সেই জমিদারি প্রথার সময় অনেক কিছু ছিল। এখন যুগ বদলে গেছে। যতটা সম্ভব আমরা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি, আমরা লোকাল পদ্ধতি দিয়ে চালাই। কামান দাগা হতো একসময়, আবার দেখা, সেটা খুব পুরনো নয়, কিন্তু কোনো পুরনো রাজবাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্যারেল বাস্ট করে, তখন প্রশাসনের তরফ থেকে ওই রীতিটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিমার এক পাশে থাকে ঘট, অন্য পাশে থাকে ধান। কথিত আছে রাজবাড়িতে দুর্গাপুজো করার পরই গ্রামে ধান ফলেছিল। ভোগ রান্নায় ছিল অভিনবত্ব। ষষ্ঠীতে 6 মণ, সপ্তমীতে 7 মণ, অষ্টমীতে 8 মণ, নবমীতে 9 মণ চাল দিয়ে প্রসাদ তৈরি করে বিতরণ করা হয়। ভিন রাজ্য ও জেলা থেকে প্রতিমা দর্শনে আসেন দর্শনার্থীরা। পুজো ঘিরে মেতে ওঠেন রাজবাড়ির সদস্যরা। সারা বছর বাইরে থাকলেও পুজোর সময় এক জায়গায় জড়ো হন সকলে। হলদিয়া থেকে ভোলানাথ বিজলির রিপোর্ট, কলকাতা।